দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিশ্বাস করেন কিনা জানি না, আমরা মুসলমানের জন্য আমরা কোনো ইহুদিকে কখনো সাপোর্ট করি নাই, করবো না। বাংলাদেশে লাখো কোটি মানুষ ইসলামের তাওহীদি জনতা এবং ইসলামের জন্য জীবন দিতে পারে। যেই আমাদের প্রথম কাবাগর এই মুসলমানের বাইতুল আকসা, সেই আকসার জন্য আমরা জীবনে দিতে পারবো ইনশাল্লাহ, কারণ আমরা মুসলিম। যদি ডক্টর ইউনূস স্যারকে বলি, যারা আমাদের বাংলাদেশে আছে তাদেরকে ভিসার জন্য প্রসেসিং করে দেয় এবং অনেক যুবকও যাবে ইনশাল্লাহ। যদি আমি হই আমিও যাবো ইনশাল্লাহ। কিন্তু আমি বর্তমানে যে দেশে আছি সেই দেশের নাম হলো সৌদি আরব। সেই সৌদি আরবের মানুষ এত ভালো ছিল, এত ভালো মানুষ, সেই দেশ থেকে এখন একটা তাদের পরিকল্পনা কোনো কিছু হয়নি ফিলিস্তিনের জন্য। সেই দেশে 100% মুসলমান সৌদি আরব, তারা চুপ হয়ে রয়েছে। আর আমরা 95% মুসলিম কান্ট্রি, আমাদের দেশে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি জনতা মানুষ ইসলামের জন্য জীবন দিতে পারে। তাই আমাদের বাংলাদেশের মানুষের জন্য সেলুট, কেন তারা থেকে নিজের ইসলামকে, নিজের ধর্মকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। আর আমরা যে এরকম এক দেশে বসবাস করতেছি বর্তমানে, তারা ইহুদিকে অনেক সাপোর্ট করে, কারণ বর্তমানে সৌদি আরবে রাজত্ব করে ইহুদি। কারণ তাদের দেশে লাখো কোটি কোটি টাকা বিজনেস করতেছে ইহুদি দালালরা। কেন করতেছে? তারা সাপোর্ট করার জন্য, এজন্যই এই সৌদি আরবে করতে পারতেছে। কই আমাদের দেশে অনেক ইহুদি পণ্য ছিল, বয়কট করছে। আমরা কেন পারব না সৌদি আরব? কেন আমরা এই দেশে বর্তমানে জব করি, চাকরি করি, এর জন্য কিছু বলতে পারতেছি না? যদি আমরা এই দেশের নাগরিক হইতাম তো অবশ্যই কিছু বলতে পারতাম, কারণ আমরা প্রতিবাদী লোক, আমরা প্রতিবাদ করতে শিখছি। আমরা ইসলামের জন্য জীবন দিতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।